টেকনাফের সীমান্ত পরিস্থিতি আসলে কি, সে এলাকায় আসলে কি হচ্ছে, এটি নিয়ে সাধারণ মানুষের বেশ জানার আগ্রহ রয়েছে। আসলে বেশ কয়েকদিন ধরেই কিন্তু টেকনাফ সীমান্তে বেশ উত্তেজনা বিরাজ করছে, অর্থাৎ মিয়ানমারের যে রাখাইন রাজ্য, সেই রাখাইন রাজ্যেই কিন্তু এই পরিস্থিতি উত্তপ্ত হওয়ার কারণে যার প্রভাব কিন্তু বাংলাদেশে পড়েছে। সেখানে মাইন বিস্ফোরণে একজন কিশোর আহত হয়েছে, সেখানে গোলাবারুদ এসে পড়ছে বাংলাদেশ সে বসতিতে। সেই ধারাবাহিকতায় কিন্তু বেশ উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আসলে রয়েছে সেই এলাকার মানুষ। ইতিমধ্যে যে গুলিবিদ্ধ শিশু অর্থাৎ কিশোরী হুজাইফা আফনাকে উন্নত চিকিৎসার জন্য কিন্তু গতকালকে রাতে নিউরোসায়েন্স হাসপাতালে আনা হয়েছে। তাকে গুলিবিদ্ধ হওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কিন্তু উন্নত চিকিৎসার জন্য পুরো চেষ্টাই করেছে চিকিৎসকরা। তার মাথার খুলি পর্যন্ত খুলে রাখা হয়েছে। এরপর কিন্তু তাকে গতকালকে রাতে নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেই টেকনাফ সীমান্ত পরিস্থিতিতে আসলে কি এবং কোন অবস্থার দিকে যাচ্ছে, আসলে হুয়াইকং সীমান্তে যে আতঙ্ক সেটি কিন্তু আসলে চরম আকারে পৌঁছেছে। আতঙ্কের কারণে কিন্তু এলাকাবাসী ঘরবাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় গিয়ে আশ্রয় নিতে শুরু করেছেন। গতকালকে ছিল এই ধরনের পরিস্থিতি এবং ওই এলাকায় সীমান্তে যে গুলাগুলি হচ্ছে সেই গুলাগুলির যে সীমান্তের যে বাহিনী কিংবা আর্সার যে যোদ্ধারা তারা কিন্তু বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছেন। বেশ কয়েকজনকে কিন্তু ইতিমধ্যে বিজিবি এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তারা কিন্তু ধরেছেন এবং আদালতে সোপর্দ করেছেন। তাদের ফিরে যাওয়ার বিষয়টিও কিন্তু এখন পর্যন্ত আসলে চূড়ান্ত নয়। বলা হচ্ছে যে রাখাইনে যে চলমান সহিংসতা চলছে সেই সহিংসতারই প্রভাব এটি। সেখানে ত্রিমুখী সংঘর্ষ আসলে চলছে। এই ত্রিমুখী সংঘর্ষের কারণেই কিন্তু যার প্রভাব বাংলাদেশে পড়ছে এবং সেই হুয়াইকং ইউনিয়নের তচ্ছি ব্রিজ সংলগ্ন পূর্বপাড়ায় হঠাৎ গুলির খোসা এসে পড়ে তাহের নামে জনৈক এক ব্যক্তির বাড়িতে। এরপর কিন্তু গতকাল থেকে এই আতঙ্কের মাত্রা কিন্তু আরও বেশি ছড়িয়েছে এবং এর আগে কিন্তু লম্বাবিল সীমান্তে মাইন বিস্ফোরণে হানিফ নামে এক কিশোরের কিন্তু পা উড়ে যেতে আমরা দেখেছি। এই ধরনের পরিস্থিতির মুখেই কিন্তু আতঙ্কটা তৈরি হয়েছে বেশি। এই পরিস্থিতিতে বাংলাদেশ কি বসে আছে? আসলে বসে নেই। বাংলাদেশের যা করণীয় আন্তর্জাতিক আইন অনুযায়ী কিংবা আন্তর্জাতিক পররাষ্ট্র নীতির যে পলিসি রয়েছে সেই পলিসি অনুযায়ী বাংলাদেশ আসলে তার করণীয়টুকু করছে, কিন্তু করণীয়টুকু কতটুকু মানুষের উপকারে আসছে সেটি হচ্ছে বড় বিষয়। ইতিমধ্যে যেটি করা হয়েছে যে সেখানে সীমান্তে প্রচুর সংখ্যক সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, পুলিশ মোতায়েন করা হয়েছে, বিজিবি মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের যে কাজটুকু সেটুকু তারা করছে, যেহেতু একেবারেই সীমান্ত ঘেঁষা নাফ নদীর ওপারে হচ্ছে মিয়ানমার, এই পারে হচ্ছে আসলে বাংলাদেশ। অর্থাৎ এর বাইরে যেটি বাংলাদেশ করছে, পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াউসুয়ে মুকে কে তলব করেছিল মন্ত্রণালয়ে। তা এই তলব করে যে ঘটনাগুলো ঘটেছে, কিশোরী কে গুলিবিদ্ধ হওয়া, মাইন বিস্ফোরণ থেকে শুরু করে যে ধরনের অপ্রীতিকর ঘটনাগুলো ঘটেছে সেটির কিন্তু আসলে বেশ প্রতিবাদ করা হয়েছে। এই প্রতিবাদ করার পর কিন্তু এই বিষয়টি আসলে শেষ পর্যন্ত কোন দিকে যাবে সেটি এখন দেখার বিষয়। এই নিয়ে আসলে সবাই চিন্তিত কিংবা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে সময় কাটাচ্ছে।